নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের 130 নম্বর বিএসএফ রাতাবাড়ির যে মেডিকেল হচ্ছে তার রিভিউ দিব। আমার রিপোর্টিং ডেট ছিল 27 তারিখ, 27 নভেম্বর ছিল আমার রিপোর্টিং ডেট। তো 27 তারিখে 5টার দিকেই আমরা সেখানে চলে গিয়েছিলাম এবং সেখানে 5:30 থেকে ভিতরে ঢোকাতে শুরু করে দিয়েছিল। তো তাদের কাছে একটা লিস্ট থাকছে, সেই লিস্ট অনুযায়ী তারা নাম ধরে ধরে ডাকছে, আর সেই সময় তাদেরকে একটা সিরিয়াল নম্বর দিয়ে দেওয়া হচ্ছে। সিরিয়াল নম্বর অনুযায়ী ভিতরে ঢুকিয়ে প্রথমে বায়োমেট্রিক, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে 30 জনের একটা বেচ করবে আর তাদেরকে গাড়িতে করে নিয়ে চলে যাবে ব্লাড, ইউরিন আর এক্স রে করার জন্য। তারপর সেখান থেকে এসে তোমাদেরকে বলবে খাওয়া দাওয়া করতে এবং একটা গেট পাস দেবে, গেট পাস দিয়ে তারপরের দিন ডাকবে। এরপর তোমাদের নেক্সট ডে সেই গেট পাস আর অ্যাডমিট কার্ড নিয়ে এন্ট্রি করতে হবে। সেই সিরিয়াল নম্বরটা তোমাদের মনে রাখতে হবে, যেটা কালকে দিবে। আর তারপরে শুরু হবে বায়োমেট্রিক এবং তারপরে গ্রুপ ভাগ ভাগ করে করে মেডিকেল শুরু হয়ে যাবে। মোটামুটি 1টার দিকে সবার মেডিকেল কমপ্লিট হয়ে যায়, কিন্তু যে ফার্স্ট 1 নম্বর ডাক্তার থাকে ওর একটু আগে শেষ হয়, মানে 10টা-11টার দিকে ওই শেষ করে দেয়। তো আমাদের বেচে 28 তারিখে রিপোর্ট দিয়েছিল মেডিকেলের রেজাল্ট যেটা। তো ওখানে ছেলেদের মধ্যে 125 জনের মধ্যে 35 জন রিমেডিকেল পেয়েছিল, আর মেয়েদের মধ্যে 25 জনের মধ্যে 9 জনকে রিমেডিকেল দেওয়া হয়েছিল। নেক্সটে যাদের যাদের মেডিকেল আছে আমি একটাই কথা বলবো যে চিন্তা করবো না, হার্টবিট বাড়াবো না, আর ব্লাড প্রেশার যদি বেড়ে গেল তাহলে তো রিমেডিকেল ওখানে দিচ্ছে। এমনি ছোটোখাটো প্রবলেম থাকলে কোনো অসুবিধা নেই, ওখানে চলে যাচ্ছে। ডাক্তারগুলো খুব ভালো আছে এবং স্টাফগুলোও খুব ভালো আছে। তো বিন্দাস আসো, টেনশন করবে না। টেনশন করলে তোমার যদি কোনো পয়েন্ট নাও থাকে তাও একটা বিপিতে এক্সট্রা পয়েন্ট বেড়েই যাবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের এই রাতাবাড়িটাই সব থেকে বেশি ফিট করাচ্ছে, তাই জন্য টেনশন করার তো কোনো ব্যাপারই নাই। আসো বিন্দাস, মেডিকেল দাও, বাস।